আজকে বাজার 300 টাকা বেচা কিনা, 280 টাকা বেচা কিনা। এক একটা বাজারে এক এক রকম দাম আসে, সবসময় একই দাম আসে না। কতটা উপচে পড়া ভিড় এই মহিষের দই নেওয়ার জন্য। আজ নৈমিয়ার বাজারে যাব মহিষের দই আনার জন্য। এটি হলো বকশীগঞ্জ থানার আওতাভুক্ত একটি এলাকা। তো রওনা দিলাম আমি রাজীবপুর এই সাইড থেকে, সারমারমা বাজার থেকে। আপনারা চাইলে দেওয়ানগঞ্জ থেকেও আসতে পারবেন, কিন্তু আমি যেহেতু রাজীবপুরে গিয়েছিলাম সেহেতু আমি সারমারা বাজার ভিতর দিয়ে ঢুকলাম, বাইক নিয়ে আসলাম। অবশেষে আমরা নৈমিয়ার বাজারে চলে আসলাম, যেই বাজারে মহিষের দই পাওয়া যায়। স্থানীয় লোকের সাথে কথা বললাম যেটি কোন সাইটে বিক্রি হয়। ওনারা বলল যে বাজারের শেষ প্রান্তে একটি মাঠের ভিতরে মহিষের দই বিক্রি হয়। তো এই বাজারের ভিতরে দেখতেই পারতেছেন আপনারা কিরকম অটোর একটা জ্যাম যানজট থাকে গ্রামের বাজারগুলা। তো এই একটু আগাচ্ছি, এখন আমরা সেই মহিষের দইয়ের যে মাঠ আছে বাজারের শেষ প্রান্তে সেখানেই চলে যাব। এরপর আপনাদেরকে দেখাবো যে কিভাবে মহিষের দই এখানে বিক্রি করা হচ্ছে। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না যে এখানে মহিষের দই কত টাকা কেজি বিক্রি হয় এবং সপ্তাহে কয়দিন এখানে হাট হয়। তো ভিডিওটা দেখতেই থাকুন। আমরা এখন মহিষের দইয়ের যে বাজারটা আছে মাঠে চলে আসলাম। এখন আপনাদেরকে আমি দেখাবো এই নৈমিয়া বাজারে যে দই বিক্রির চিত্রটা। আপনারা দেখতেই পারতেছেন যে কিভাবে দই বিক্রি হচ্ছে এবং কিনতেছে। আগে এই চিত্রটাই দেখাবো, পরে দেখাবো আপনাদের বিস্তারিত। এখানে দেখুন অনেক দূরান্ত থেকে মানুষ আসে, আসার পর এভাবে তারা দই কিনে। ফাইনালি চলে আসলাম নৈমিয়া বাজার বকশীগঞ্জ থানার ভিতরে, যেখানে মহিষের দই পাওয়া যায়। আমি দেখাবো আপনাদের। দেখায় হ্যাঁ দুই মহিষের দইগুলো। এই যে মহিষের দইগুলো ভাই, এগুলা কি খাঁটি মহিষের দই? একবার অরিজিনাল খাঁটি মাংস। এখানে তো দেখতেছি আপনার বেশিরভাগই খাঁটি মহিষের দই, ঠিক আছে। এখানে চাহিদা কেমন আপনাদের? চাহিদা ভালো আছে। এটা হাট কিবার কিবার? হাট শনিবার মঙ্গলবার। শনিবার মঙ্গলবার। জি। কেজি কত করে বেচেন? আজকে বাজার 300 টাকা বেচা কিনা, 280 টাকা বেচা কিনা। আচ্ছা, এখানে মহিষের যে দইগুলা আপনার 280 বা 300 এরকমই, মানে এক একটা বাজারে এক এক রকম দাম আসে, সবসময় একই দাম আসে না। আর এখানে যদি আপনার দেখায়, এই যে দেখেন কতটা উপচে পড়া ভিড় এই মহিষের দই নেওয়ার জন্য। এখন প্রশ্ন হলো, আপনি যদি দই নেন তাহলে দূর থেকে যেহেতু আসবেন তাহলে অবশ্যই দই নেওয়ার জন্য একটা পাত্র নিয়ে আসবেন। তা না হলে এই যে দেখেন দই বাজারের পাশেই একজন বৃদ্ধ চাচা এরকম বোতল বা ডিব্বা নিয়ে আসে। এর কারণ হলো প্রতিটি ডিব্বা 20 টাকা করে উনি দাম রাখে এবং পাশে দোকানও পাওয়া যায়। নিজে খাওয়ার জন্য এখন দই নিচ্ছি।